আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে বিফ চিলির রেসিপিটি শেয়ার করব। চেষ্টা করেছি খুব কম সময়ে এবং ঘরে থেকে কিছু উপকরণ দিয়ে এই বিফ চিলিটা তৈরি করে দেখানোর জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। বিফ চিলি তৈরির জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণে বিফ নিয়েছি। বিফগুলোকে খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। বিফগুলোকে অবশ্যই একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি অবশ্য বিফগুলোকে কোনো রকম ম্যারিনেশন করছি না, এমনিতে পাতলা করে কেটেছি। এটা 7-8 মিনিটের মতো রান্না করলে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে বিফগুলো আমি দিয়ে দিচ্ছি। বিফগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আগে যেহেতু আমি কোনো রকম ম্যারিনেশন করে রাখিনি, সেজন্য এখানে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। আর এই বিফগুলো সিদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না। এই বিফ থেকে অনেকটাই পানি উঠে আসবে আর সেটা দিয়ে কষানো হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। এখন আমি আরও দিয়ে দিচ্ছি সয়া সস, বারবিকিউ সস এবং টমেটো সস। সবগুলো সসই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করছি। আমি এখানে 3টি সস দিয়ে এই বিফ চিলিটা রান্না করছি। আপনারা চাইলে শুধু টমেটো সস দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন সবগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে বিফগুলোকে পুরোটাই সেদ্ধ করে নিচ্ছি। এই অবস্থায় বিফগুলো আমার পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এর পানিটা সম্পূর্ণই টেনে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে। 1/3 কাপ পরিমাণে সবুজ ক্যাপসিকাম, 1/3 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম। দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি আপনাকে এই কাজটা করতে হবে এবং হাই হিটে এটি করে নিতে হবে। আমার এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি 4-5টি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে একটু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নেবেন, না হলে এটা যেখানে লেগে যাবে সেখানটায় জমাট বেঁধে যাবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে বিফ চিলি। ব্যাস, আমার আজকের বিফ চিলি তৈরি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।